চুয়াডাঙ্গায় নাচ গান করার অভিযোগে নারীর মরদেহ দাফন বাধা, প্রশাসনের সহযোগিতায় ফি প্রদানের পর দাফন সম্পূর্ণ। এই বেটা শালা যখন টিকটক বানাইতো, যখন ভিডিও বানাইতো, তখন তোরা কোনে ছিল? উদার নেতা আমি সুদাও হে বেটা শালারা, নাটক সুদাও। এখন মরে গেছে, এখন কবর দেওয়ার মতো জায়গা দিচ্ছিস না। উদার নেতা মুসুদাও হে বেটা শালারা। এসব কাজের সময় যদি এসব নিউজ যদি চোখের সামনে আসে কেমনটা লাগে বলেন তো আপনারা? মানে যখন নাচ গান করছে তখন তো আপনারা এরকম একটা ডিসিশন নিতে পারতেন যে নাচ গান টিকটক করা যাবে না, আপনারা এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যান। নেতা মতরা তোদের কোনে ছিল? এখন মারা গেছে, ওনার অপরাধ একটাই, উনি নাচ গান করছে, টিকটক ভিডিও বানাইছে, এই জন্য ওনার লাশ কবরে দাফন দিতে দিচ্ছে না তার এলাকার ময়মুরব্বী পরামানিকরা। আমার কথা হচ্ছে, গ্রামের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা বুকে হাত দিকে বলতে পারবেন যে আপনারা একদম লিগেল, অথেন্টিক হালাল এবং অথেন্টিক হালাল খাবার খান, কিংবা অথেন্টিক আপনারা পাক পবিত্র? বুকে হাত দিয়ে একটাবার বলতে পারবেন? যদি বলতে পারেন, আজ থেকে আমি ভিডিও বানাই বলতে দেবো, কান কাটে আমি নিচে কান ফেলাই দেবো, ঠিক আছে? বর্তমানে হচ্ছে কেউ সলিড ভাবে জীবনযাপন করতে অক্ষম, সব সেখানে হারামের ভিতর আমরা লিপ্ত হয়ে আছি, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, আমি যা বলি উচিত কথাই বলি, ঠিক আছে? আপনারা মাইন্ড করলেও কিছু করার নাই, উচিত কথা বলি, এই জন্য কিছু কিছু মানুষের তার মধ্যে এলাকা জ্বলে, ঠিক আছে? আমার কথা হচ্ছে, টিকটক করছে, অপরাধ করছে, মানলাম সে অপরাধী। এই বেটা শালা খানকির পোলা, তোরা যখন সারাদিন কাজ কাম করে যখন দোকানে বসে যখন মমতাজের গান শুনিস, আবার ডিসকো ড্যান্স দেখিস, তখন তোরা কি ভালো টিকটক করে? তোরা টিকটক দেখিস কে? তোরা যদি না দেখতি তাহলে তো ওই মেয়েটা ভিডিও বানাইতো না, কিছুই করতো না। এটা শালারা নাটক দাও নাকি? হ্যাঁ, তোরা টিকটক দেখিস কে? ও ভিডিও বানাইছে ভালো কথা, ভিডিও বানা কর। টিকটক আইডি খুলতিস কে? ফেসবুক আইডি খুলতিস কে? নিখালেকা ইমুত কথা বল, হোয়াটসঅ্যাপে কথা বল, তোরা যদি এত ভালো হয়ে থাকিস। আমার আর একটা কথা শুনেন, আপনারা তো হচ্ছে নায়ক মান্নাকে তো চেনেন, তাই না? মান্না যখন মারা যায় তখন লাশ কিন্তু তাকে হচ্ছে দেওয়ার জন্য অনেক মানুষ তার জানাজা অংশগ্রহণ করেছে। সে কিন্তু হচ্ছে নাচ গান করছে, অভিনয় করছে, সবকিছুই করছে। লাশ কিন্তু বাধা দেওয়ার মতো একটা লোকেরও কিন্তু ক্ষমতা নাই। কেউ যদি হচ্ছে সামান্য যদি কেউ টিকটক ভিডিও বানায়, এটা সেটা করে যদি নিজের ফ্যামিলির জন্য যদি কেউ কিছু করতে যায়, তাহলে যে এলাকার ময়মুরব্বী, গ্রামের কিছু ময়মুরব্বী আছে, কিংবা যারা রাতের অন্ধকারে হাঁস খেলে আর টানে আর গান দেখে টিভির পর্দায়, সেগুলো হয়তো উল্টাপাল্টা কথা বলে যে ভাইরাস। বেটা শালা, তোরা নিজে ভালো হয়ে তোরা নিজে আগে ভালো হওয়া। টিকটক ভিডিও, ফেসবুক ভিডিও, রিলস ভিডিও গুলা যদি আপনার এলাকায় যদি কোনো রকমের চোখে পড়ে যে মনে হচ্ছে যে না আমার ভিডিওটা অশ্লীল ভিডিও আপলোড করতেছে, মানে সমস্যা হচ্ছে, তাহলে তার গার্জেনের সাথে কথা বলেন, কিংবা আপনারা যদি গ্রামের প্রধান থাকে তার সাথে গিয়ে কথা বলে জিনিসটা সমালোচনা করে সমাধান করে নেন। একটা মানুষ যখন মারা যায় তখন আপনারা মরার পরে বলতেছেন যে ভাই মানুষ মারা গেছে, এনার হচ্ছে দাফনার কাজ আমাদের এখানে সম্ভব না। এটা কোনো কথা হইলো? তো এখানে আমি দেখতেছি এখানে কিছু কমেন্ট করছে, আমি কমেন্টগুলো আপনাকে আমি শেয়ার করে দেখাচ্ছি। আপনি একজন কমেন্ট করছে শামসুল আলম নামে, মানুষ একা কখনো সম্পূর্ণ ভালো বা খারাপ হয়ে ওঠে না, পরিবেশ, সঙ্গ আর আচরণ অনেক কিছু বদলে দেয়। একজন মানুষকে সম্মান ও ভালোবাসার সঠিক পথ দেখালে ভালো থাকার শক্তি পায়, আর অবহেলা ও ভুল পথে ঠেলে দিলে জীবনও বদলে যায়। তাই নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের সহায়ক ও মানবতা, সম্মান আর সুন্দর আচরণই পারে সমাজকে সুন্দর করতে। মানুষের জন্য এটাই হোক সবচেয়ে বড় পরিচয়। তো এখানে আরেকজন একজন রিপ্লাই দিছে, আব্দুর রাকিব মিঠু। তো ইনি কমেন্ট রিপ্লাই দিয়ে বলছে যে আপনার সব কথার উত্তর হলো জন্ম হোক যথা, কর্ম হোক ভালো, নিজে ভালো তো জগৎ ভালো। আল্লাহ ভালো খারাপকে বেছে নেবার জন্যই নির্দিষ্ট পথগুলো উল্লেখ করে দিয়েছে। ভালো হবে সে ছোটকাল থেকেই জন্ম যেভাবে হোক ওঠে। যাই হোক, এখন ইনার কমেন্ট আবার আরেকজন রিপ্লাই দিয়েছে ফারিয়া ফারজানা নামে। তো আপনারা মনে রাখতে হবে, মানুষ এমনি চেঞ্জ হয় না, পরিবেশ, পরিস্থিতি এবং আপনজনের কারণে একটা মানুষ খারাপ দিকে বা বাড়ায়। হয়তো তার খারাপ দিকের কারণগুলো হচ্ছে তার স্বামী। আসলে পরিস্থিতি একটা মানুষ শিকার হয়ে যায়, ঠিক আছে? এই মানুষের যদি তার স্বামী যদি ভাত কাপড় দেয় না, তার বাপের বাড়িতে কিন্তু থাকতে অনেক কষ্ট হয়ে যায়। তো তখন টাকা ইনকাম করার জন্য সে অনেক রাস্তা খুঁজে বেড়ায়। যখন হালালভাবে দেখে যে কোনো রকমের টাকা ইনকাম করা যাচ্ছে না বা কোনো কর্ম খুঁজে পাচ্ছে না, তখন ওই বাধ্য হয়ে মূলত এইসব ভিডিও নিজের অইচ্ছাতেই ঝুরিয়ে পড়ে। মানে নিজের অইচ্ছা, মানে ওর ইচ্ছা নেই ভিডিও বানানোর, তারপরেও কিন্তু অশ্লীল দিকে কিন্তু ঝুঁকে যায়। এটা আপনাদের বুঝতে হবে। এখন পরিস্থিতি এখন খুব খারাপ বাংলাদেশের। এখানে আরেকজন কমেন্ট করে শুনে দিচ্ছি, কমেন্ট আমার খুব ভালো লাগছে। টিকটক করলে নাচ করলে জিনা হয়, এখানে কি কেউ সুদখোর আছেন? সুদ খালি কি হয়? হাদিসটা একটু ভালো করে পড়ে দেখেন। আমার কথা হচ্ছে টিকটক করলে হচ্ছে গুনাহ হয় মানলাম, কিন্তু যারা সুদ খাচ্ছে তাদের কি এটা হালাল হচ্ছে? আপনি যে সুদ খাচ্ছেন, সে না খায় পাক পবিত্র হয়ে একটা মানুষের আপনি হচ্ছে কথা বলবেন। এটা এখন আপনার মানতে হবে। একটা মানুষ যখন সুদ খায়, ঘুষ খায়, ওটা কিন্তু পাবলিশড হয় না, ওটা কেউ দেখে না।
একটা মানুষ যখন ওপেনে সুদ মানে সুদের ব্যবসা করতেছে, সে যখন মারা যাচ্ছে তার দাফন কিন্তু ঠিকই হচ্ছে। কিন্তু একটা মানুষ যখন টিকটক করতেছে কিংবা যখন অশ্লীল ভিডিও কারোর চোখে পড়তেছে, তখন আপনারা আগে মানা করেন নাই, এখন মারা গেছে, এখন আপনারা দাফন করতে পারতেছেন না, না দাফনই করতে দিচ্ছেন না। আমার ভুদার নেতা হয়েছ, হ্যাঁ? ওইসব নেতারা আপনাদের সামনে পাইতে আমি গোয়ার মধ্যে রড ঢোকা দিতাম। ঠিক আছে, মাঙ্গের নাতিরা ভুদার নেতা হয়েছ নাকি? হেরাত সুদা।